নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে পাচ্ছ আমি প্রেসারের উপরে মটর সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এবং তার সাথে দুটো আলুও কেটে দিয়ে দিয়েছি। তো চলো, এদিকে আমি আটাও মেখে নিয়েছি। তো দেখতে থাকো। এদিকে আমি গরম তেলে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে পেস্ট করেছিলাম আদা রসুন লঙ্কার, সেটা আমি দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই ভিডিওটা আমি করেছিলাম রবিবারে, তো আমি সেদিনকে ছাড়তে পারিনি, তাই আজকে ছাড়ছি। আসলে রোববার দিন কিছু স্পেশাল না করলে হয় না, কারণ বরমশাইয়ের ছুটি থাকে তাই। চলো, আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো ভালো মতো মশলাটা কষানোর জন্য। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পর আমি একটু ভালো মতন আরেকটু নেড়ে চেড়ে নেব। তো আমি এর মধ্যে সেদ্ধ করা মটরগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে। দেখতে পাচ্ছ, আমি সেদ্ধ করা আলুগুলোকেও তার মধ্যে দিয়ে দিলাম। তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো মতন ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা আর একটা সিক্রেট মশলা দিয়ে দিয়েছি তার মধ্যে, ঘুগনিটার স্বাদ যাতে আরও দ্বিগুণ হয়। তো আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য ধনেপাতাও দিয়ে দিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগে। আমার ঘুগনি রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি পুরি ভাজানোর জন্য। দেখতে পাচ্ছি আমি পুরিটাও ভেজে নিচ্ছি সাথে সাথে। তো আমার পুরি ভাজাও হয়ে গিয়েছে, খুব সুন্দর করে ফুলেছে পুরিগুলো। তো ওইদিকে আমার ঘুগনি রেডি হয়ে গেছে। আমি ঘুগনিটাকে নামিয়েও নিয়েছি। দেখো ফাইনাল লুক ঘুগনির, খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব স্বাদ হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এতটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, নমস্কার, ভালো।